হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিওতে। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। মাই স্কুল বিডিতে আপনাদের স্বাগত। এর আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম বেসিক ইংলিশের উপরে। আমরা স্পোকেন ইংলিশ কীভাবে শুরু করব বা বেসিক ইংলিশটা কীভাবে শুরু করব সেখানে আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম। মডাল আমাদের শিখতে হবে। মডালটা কি? যেটা আমাদের মুড তৈরি করে, মানে মডাল হচ্ছে যেটা মানে বলছেন সেটা হচ্ছে মুড তৈরি করা। আসলে আমরা যখন মডাল দিয়ে ইংলিশ শিখবো তখন আমরা কোনো গ্রামার ছাড়াই, টেন্স ছাড়াই, কোনো সেন্টেন্স ছাড়াই, আমরা কোনো স্ট্রাকচার ছাড়াই আমরা সেন্টেন্স গঠন করতে পারবো। অনেক বেশি সেন্টেন্স অনায়াসে গঠন করতে পারবো। আর যখন আমরা অনায়াসে কিছু সেন্টেন্স গঠন করতে পারবো তখন আমাদের একটা ইন্টারেস্ট জাগবে ইংলিশ শেখার প্রতি। তো এরকম মডালের মধ্যে আছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, এগুলো আছে 10-12টা মডাল আছে। এগুলো মোটামুটি শিখে নিলেই আমাদের এই সেন্টেন্সগুলো তৈরি করা কোনো স্ট্রাকচার ছাড়া বা টেন্স ছাড়া খুব সহজ হয়ে যাবে। যাই হোক, মডালগুলোর মধ্যে প্রথমেই আমরা আজকে যে মডাল নিয়ে ক্লাস করতে যাচ্ছি তার মধ্যে প্রথম ক্লাসটাতে থাকতেছে আজকে ক্যান এবং কুড। তাহলে ক্যান সাধারণত আমরা কোথায় ইউজ করতে পারি? ক্যান আমরা সাধারণত তিনটি ক্ষেত্রে ইউজ করতে পারি। প্রথম নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবিলিটি বা পসিবিলিটি। অ্যাবিলিটি বা পসিবিলিটির ক্ষেত্রে ইউজ করতে পারি। অ্যাবিলিটি কি? অ্যাবিলিটি হচ্ছে যেটা সক্ষম, সে করতে পারে। ফর এক্সাম্পল, আই ক্যান প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পারি, এটা আমার অ্যাবিলিটি। এটা হচ্ছে অ্যাবিলিটির আমরা এক্সাম্পল দিলাম। এই সেন্টেন্সটাকে আমরা আবার নেগেটিভও করতে পারি। জাস্ট ক্যানের সাথে আমি নট লাগিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যাবে। আই ক্যান নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। সেকেন্ডে যে এক্সাম্পলটা আছে, হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে। এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে সেটা কীরকম হবে? হি কান্ট বা ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংলিশ কথা বলতে পারে না। তাহলে আমরা অবশ্যই যদি আমরা এরকম এই মডেলগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করি সেটা সিম্পল সেন্টেন্স বা সেটা থেকে আমরা নেগেটিভ খুব সহজেই করতে পারবো। পসিবিলিটিটা কি? যেটা সম্ভাবনা আছে, করতে পারি। আই ক্যান রিপেয়ার এ কম্পিউটার, আই ক্যান রিপেয়ার এ কম্পিউটার, আমি কম্পিউটার রিপেয়ার করতে পারি। এটাকে আমরা যদি নেগেটিভ করি সেটা কী হবে? আই ক্যান নট রিপেয়ার এ কম্পিউটার। তারপর একটা এক্সাম্পল নিতে পারি, আই ক্যান রিপেয়ার এ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, আমি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি মেরামত করতে পারি। এটা যদি আমি নেগেটিভ বলতে চাই তাহলে সেটা হবে আই ক্যান নট রিপেয়ার এ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট আমরা ক্যান কীভাবে ইউজ করতে পারি? রিকোয়েস্ট আমরা ক্যান এইভাবে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ক্যান ইউ ড্রপ মি অ্যাট হোম, আমি যার সাথে ফিরি বা আমার একটা ফ্রেন্ডকে আমি বলতে পারি ক্যান ইউ ড্রপ মি হোম, আমাকে একটু বাসাতে ড্রপ করে দিবি? সেক্ষেত্রে আমরা বলবো ক্যান ইউ ড্রপ মি হোম। তারপর যেটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবা? সেটা আমরা এটা বলতে পারি, এই রিকোয়েস্ট অর্থে ইউজ করতে পারি, ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে ক্যান ইউ গিভ মি ইয়োর পেন, তোমার কলমটি আমাকে একটু দিবা? তাহলে এটা রিকোয়েস্ট অর্থে আমরা ক্যান ইউজ করলাম। আর থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পারমিশন। পারমিশনটা কি? যেটা হচ্ছে অনুমতি চাওয়া। সেক্ষেত্রে আমরা ক্যান কীভাবে ইউজ করতে পারি? আর ব্যাগটা এখানে রাখতে পারি? সেক্ষেত্রে কীভাবে ইংলিশ আমরা বলবো? ক্যান আই পুট মাই ব্যাগ হেয়ার, এখানকার ব্যাগটি রাখতে পারি? তাহলে এটা হবে পারমিশনের কীভাবে ক্যান আমরা ইউজ করতে পারি। সেকেন্ডে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে ক্যান আই স্মোক হেয়ার, আমি একটা দোকান আছি বা একজনের একটা বাসা আছি, সেখানে আমি অবশ্যই পারমিশন নিতে পারি। পারমিশন ছাড়া তো হুট করে তো আমি একটা স্মোক করতে পারি না, অবশ্যই তার থেকে অনুমতি নেওয়া উচিত। সেই জন্য আমি জিজ্ঞেস করতে পারি ক্যান আই স্মোক হেয়ার। তারপর যেটা আছে এক্সাম্পল সেটা হচ্ছে ক্যান আই সিট হেয়ার, আমি কি এখানে বসতে পারি? সেখানে আমি পারমিশনে বলতে পারি ক্যান আই সিট হেয়ার, আমি এখানে বসতে পারি। তাহলে এটা কুডের ব্যবহার হলো। তাহলে কুড সম্পর্কে আসলে আমাদের যত ডাউট ছিল আই হোপ ক্লিয়ার হয়েছে। কুড সাধারণত আমরা মনে রাখবো সবসময় তিনটা ক্ষেত্রে ইউজ করতে পারবো। একটা অ্যাবিলিটি বা পসিবিলিটির ক্ষেত্রে এটা আমরা সিম্পল টেন্স বা সিম্পল সেন্টেন্স বা সিম্পল থেকে আমি নেগেটিভও করতে পারি। সেকেন্ডে যেটা আছে রিকোয়েস্টটা আমরা ক্যান ইউজ করতে পারবো। আর থার্ডে আছে পারমিশনে। তাহলে ক্যান সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আর সেকেন্ডলি যেটা আছে কুড সাধারণত কোথায় ব্যবহার করা হয়? কুড আমরা কীভাবে ইউজ করব? কুড আমরা সাধারণত চারটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে তো এক নম্বরে অ্যাবিলিটি ইন দ্য পাস্ট। কুড সাধারণত অ্যাবিলিটি ইন দ্য পাস্টের অ্যাবিলিটি সম্পর্কে ডিসক্রাইব করে কুড অনেক সময়। তাহলে আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, এটা পাস্টের কথা বলা হয়েছে। সেকেন্ডে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে হি লিভড হিজ জব, সে তার জব ছেড়ে দিয়েছে সো দ্যাট হি কুড ওয়ার্ক উইথ আস,
সে জব ছেড়ে দিয়েছিল আমাদের সাথে কাজ করার জন্য, আমাদের সাথে কাজ করবে বলে সে জব ছেড়ে দিয়েছিল, তাহলে এটা অ্যাবিলিটি ইন দ্য পাস্ট। তারপর সেকেন্ডে যেটা আছে রিকোয়েস্ট, তারপর আছে পারমিশন। এই কুড সাধারণত মেইন যেটা আসলে এটা কাজ করে রিকোয়েস্ট এবং পারমিশনের জন্য, এবং পোলাইটলি রিকোয়েস্ট। আমরা কেন ইউজ করেছিলাম, ক্যান ইউ ড্রপ মি হোম, আমাকে একটু বাসায় ড্রপ করে দিও। যদি ফ্রেন্ডলি হয় তাকে আমি বলতে পারি ক্যান ইউ ড্রপ মি হোম, কিন্তু শুধু অপরিচিত আননোন কোনো পার্সন হয় তাহলে তাকে পোলাইটলি বলতে গেলে অবশ্যই আমাকে বলতে হবে ক্যান ইউ ড্রপ মি হোম, অথবা বলতে হবে কুড ইউ হেল্প মি প্লিজ। যদি অপরিচিত হয় আননোন পার্সন হয় তাহলে অবশ্যই বলতে হবে কুড ইউ হেল্প মি প্লিজ। আর যদি সে মানে নোন পার্সন হয় বা আমার ফ্রেন্ড সার্কেল হয় তাহলে অবশ্যই যে ফ্রেন্ডলি হই তার সাথে সেক্ষেত্রে আমি ক্যান ইউজ করতে পারি। তাহলে এটা পোলাইটলি রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্টে আমরা কুড ব্যবহার করব। আর থার্ড যেটা আছে পারমিশনও এটাও পোলাইট পারমিশন, অনুমতিতে আমরা ব্যবহার করব। কুড আই স্মোক, হ্যাঁ আমি কি এখানে স্মোক করতে পারি, তাহলে এটা পোলাইটলি আমাকে বলতে হবে। যদি আননোন পার্সনে পোলাইটলি বলার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি কুড ইউজ করব, কুড আই স্মোক হেয়ার, অথবা কুড আই পুট মাই ব্যাগ হেয়ার, পোলাইটলি ইউজ করার জন্য। আর 4 নাম্বারে যেটা আছে, ফোর্থে আছে সেটা হচ্ছে ফিউচার পসিবিলিটি। ফিউচারে কোনো কিছু ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা এই কুড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ইট কুড রেইন টুমোরো, কালকে বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমোরো। তাহলে ক্যান এবং কুড এটার আমরা ব্যবহার ডিটেলস বুঝতে পারলাম। আই হোপ আপনাদের যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আপনারা সেগুলো কমেন্ট বক্সে বাতাবেন, কমেন্ট বক্সে বললে সেগুলো নিয়ে আমরা পরবর্তী নেক্সট কোনো ক্লাসে সেটা ডিসকাস করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।